Hello coders, this is Alcobot048b. এই ভিডিও টিউটোরিয়ালে আমরা লেটেস্ট কোড ফোর্সেস রাউন্ড 991 div 3 এর প্রবলেম সি আনইন্টারেস্টিং নাম্বার নিয়ে আলোচনা করব। তো প্রবলেম ডেসক্রিপশনটা অবশ্যই নিচে একবার পড়ে নেবেন। এখানে টি সংখ্যক টেস্ট কেস থাকবে, প্রতিটা টেস্ট কেসে হচ্ছে একটা স্ট্রিং দেওয়া থাকবে, যে স্ট্রিংয়ে অনলি ডিজিটস থাকবে। মানে ওই স্ট্রিংয়ে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এই 10টা ডিজিটই কিন্তু শুধুমাত্র থাকবে, এবং আমি হচ্ছে কিছু অপারেশন করতে পারি। তো ওই অপারেশনটা করার পর আমাকে বলতে হবে যে অপারেশনটা করার পর আমার যে স্ট্রিংটা, সেই স্ট্রিংটা কি, স্ট্রিংয়ের যে সবগুলো ভ্যালুয়ের যে যোগফল, সেই যোগফলটা কি 9 দ্বারা ডিভিজিবল কিনা। এটা ডিরেক্টলি বলা নাই, মানে হচ্ছে যে আমার যে টোটাল যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটা কি 9 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমাকে বলতে হবে। আর যদি 9 দ্বারা বিভাজ্য না হয় দেন আমি কিছু অপারেশন করতে পারবো, এনি নাম্বার অফ অপারেশন করার পরে সেটা 9 দ্বারা বিভাজ্য হয় কিনা সেটা বলতে হবে। এখন একটা নাম্বার কখন 9 দ্বারা বিভাজ্য হয়, যখন তার যে যোগফলগুলো আছে, যে ডিজিটগুলোর যোগফল আছে, সেটা যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে হোল নাম্বারটা 9 দ্বারা বিভাজ্য হবে। এটা হচ্ছে ফার্স্ট অবজারভেশন। এখন সেকেন্ড অবজারভেশনে আসি। অপারেশনটা কি? অপারেশনটা হচ্ছে আমি যে কোনো একটা ডিজিটকে ধরে সেই ডিজিটের স্কোয়ার সেখানে বসাই দিতে পারবো। তার মানে হচ্ছে যদি আমার এরকম থাকে যে 2 1 3 2, ওকে, দেন আমি সাপোজ এই যে এই ভ্যালুটার উপর অপারেশনটা করতে চাই, দেন স্ট্রিংটা হবে এই 3 এর স্কোয়ার হচ্ছে 9 বসে যাবে, আর বাকিগুলো হচ্ছে থেকে যাবে যেভাবে আছে সেভাবে। আরেকটা কন্ডিশন দেওয়া আছে যে আমি যে ভ্যালুটাকে স্কোয়ার করব সেই ভ্যালুটা স্কোয়ার করলে যদি সিঙ্গেল ডিজিটের থেকে বেশি ডিজিট তাতে হয়, যেমন ফর এক্সাম্পল এখানে 4 আছে, ওকে, 4কে যদি আমি স্কোয়ার করি 16 হবে। 16 কিন্তু সিঙ্গুলার ডিজিট না, ওইটাকে আমি স্কোয়ার করতে পারবো না। ঠিক আছে, আমার মানে 0 থেকে 9 পর্যন্ত ভ্যালুগুলো দিয়ে স্ট্রিংটা সাজানো থাকবে। আমি যে কোনো একটা স্ট্রিংকে ধরে স্কোয়ার করতে পারি, বাট যে কোনো স্ট্রিং না, যে কোনো একটা নাম্বার ডিজিটকে ধরে স্কোয়ার করতে পারি, বাট ওই ডিজিটের যে স্কোয়ার ভ্যালু সেটা যদি সিঙ্গুলার ডিজিটে না হয় সেটাকে আমি করতে পারবো না। এই অপারেশনটা করার মাধ্যমে আমার টোটাল যে নাম্বারটা আছে ওই নাম্বারটা 9 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমাকে বলতে হবে। আমরা একটা জিনিস দেখি যে আমার কাছে যে নাম্বারটা আছে, আমি কিন্তু 2 এবং 3 ছাড়া কোনো নাম্বারের উপরে, কোনো ডিজিটের উপরে কিন্তু আমি অপারেশনটা করতে পারবো না। কারণ 1-এর উপরে করা আর না করা এক কথা। 1কে স্কোয়ার করলে 1ই থাকবে, 2কে স্কোয়ার করলে 4 হবে, 3কে স্কোয়ার করলে 9 হবে, 4কে স্কোয়ার করলে হচ্ছে আমার 16 হবে, এবং 4 থেকে 9 পর্যন্ত প্রতিটা ভ্যালুকে স্কোয়ার করলে কিন্তু সেটার সিঙ্গুলার ডিজিটে থাকবে না। দ্যাট মিনস আমি অনলি 2 এবং 3 এর মধ্যে অপারেশনটা করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যদি স্যাম্পল দেখি, সাপোজ হচ্ছে এই যে 1 2 3, একে আমি কোনোভাবে করতে পারবো না, বাট 3 2 2, তো 3 2 2 যেটা আছে, সাপোজ আমি যদি দেখি যে 3 2 2, আমি যদি এইটাকে স্কোয়ার করে দিই তাহলে হচ্ছে 3 4 2 আসতেছে। এখন যে ভ্যালুটা আসবে 342, এটাকে যদি আমি যোগ করি সবগুলো ভ্যালু তাহলে 9 আসবে। 9 কিন্তু 9 দ্বারা ডিভিজিবল। সো আমি এই 3 2 2কে কিন্তু 9 দ্বারা ডিভিজিবল করতে পারতেছি, এই জন্য হচ্ছে আমার এই কেসের জন্য অ্যান্সার হচ্ছে ইয়েস। ওকে, এখন আমরা দেখি যে একটা, তো এটা তো বুঝে গেছে যে 2 এবং 3 ছাড়া কোনো ভ্যালুর উপরে কিন্তু আমি অপারেশনটা করতে পারবো না। তাহলে এখন আমরা দেখি যে অ্যাকচুয়ালি অপারেশনটা যদি করি আমার স্ট্রিংয়ের উপরে অ্যাকচুয়ালি কিসের ইম্প্যাক্টটা ফেলবে, আমার স্ট্রিংয়ের সবচেয়ে সিগনিফিকেন্ট জিনিসটা কি, সেটা হচ্ছে স্ট্রিংয়ের সামেশন। কারণ আমার সামেশনটা যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে কিন্তু আমার কাজ হয়ে গেছে। সো আমার সামেশনটা যদি ইনিশিয়ালি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওকে, বাট যদি ইনিশিয়ালি 9 দ্বারা বিভাজ্য না হয় সেক্ষেত্রে আমার অপারেশনটা করতে হবে। তাহলে অপারেশনটা যদি আমি করি সেটা কিভাবে ইম্প্যাক্ট ফেলবে আমার স্ট্রিংয়ের উপরে। তো আমরা যদি একটা দেখি, সাপোজ আমার কাছে একটা স্ট্রিং আছে যে 3 2 2, ওকে, এবং 4 আছে, সাপোজ হচ্ছে 1 আছে 4 আছে, যাই হোক, আরো সামনে কিছু ভ্যালু আমি অ্যাপেন্ড করে দিই সামনে পিছনে। এখন আমি অপারেশন করতে পারবো সাপোজ 3 এর উপরে। 3 এর উপরে অপারেশন করে কি করব, 3 এর জায়গায় আমি 9 লিখব। তার মানে -3 হচ্ছে +9 হচ্ছে, তার মানে আমার সামেশনের সাথে +6 হচ্ছে। দিস ইজ দ্য ইম্প্যাক্ট অফ দ্য অপারেশন
অন 3। আমি যদি কোনো একটা 3 মানে 3 এর উপরে যদি আমি কোনো একটা অপারেশন করি, ঠিক আছে, তাহলে আমার সামেশনটা +6 বাড়বে। আমি যদি এই যে মানে 3 এর উপরে করলে +6 বাড়বে, 2 এর উপরে যদি অপারেশন করি তাহলে 2টা রিপ্লেস হয়ে 4 হবে, -2 +4 = 2। তার মানে কি হচ্ছে, আমি যদি 2 এর উপর অপারেশনটা করি আমার +2 হচ্ছে। এইটা খুবই ক্রুশাল একটা অবজারভেশন, যে আমার স্ট্রিংটা যেরকমই থাকুক না কেন, আমার 7 কয়টা আছে, 5 কয়টা আছে, 4 কয়টা আছে, ডাজন্ট ম্যাটার, আমার জাস্ট চিন্তা করতে হবে C2 মানে কয়টা 2 আছে, C3 কয়টা 3 আছে। ওকে, এটা আমার চিন্তা করতে হবে। তো এখন আমরা একটা জিনিস দেখি যে আচ্ছা আমার সাম যে ভ্যালুটা আছে, আমার যে সামেশনটা আছে, সাপোজ আমার যে সামেশন, ওই সামেশনটা 9 দিয়ে যদি আমি মডিউলও করি, যদি সেটা 0 হয় তাহলে তো আমার কাজ হয়ে গেছে, আমার কোনো অপারেশন করার দরকার নেই। যদি সেটা 1 হয় তাহলে কি হবে? তাহলে নেক্সট কত যোগ করলে, দেখেন আমি হচ্ছে +6 করতে পারি, +2 করতে পারি, +8ও করতে পারি। সাপোজ হচ্ছে আমি 6 নিলাম একটা, 2 নিলাম একটা, ঠিক আছে, মানে 6 এবং 2 আমি বাড়াইতে পারি বেসড অন দ্য occurrence of 2 and 3 in my string, initial occurrence of 2 and 3। তো এখন আমার সামেশনটাকে 9 দিয়ে মডিউলো করলে যদি 1 হয়, ফর এক্সাম্পল 10কে যদি আমি 9 দিয়ে মডিউলো করি 1 আসবে, তাহলে নেক্সট কত যোগ করলে আমি নেক্সট ভ্যালুটা পাবো যেটা 9 দ্বারা বিভাজ্য? খুবই সিম্পল, আমি 8 যোগ করলে পাবো। আবার 17 যোগ করলেও কিন্তু পাবো, 17 না সরি, হ্যাঁ 17 যোগ করলেও কিন্তু পাবো, 10 যোগ 17 27 হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আবার একই রকম ভাবে আমি 36 যোগ করলেও 26 যোগ করলেও কিন্তু পাবো। ক্লিয়ার? তার মানে 28 যোগ করলেও কিন্তু পাবো। তো এরকম করে আমার 28 না সরি 35 যোগ করলেও কিন্তু পাবো। তো এরকম করে আমার যেতে থাকবে। এখন 2 এর জন্য কিন্তু কিছু না কিছু যোগ করলে যেতে পারে, বাট আমি কি করতে পারবো, আমি হচ্ছে আমার যে সামেশনটা আছে সামেশনের সাথে কিছু সংখ্যক 2 যোগ করতে পারবো, কিছু সংখ্যক 2 যোগ করতে পারবো। কয়টা সংখ্যক? C2 সংখ্যক, মানে কয়টা 2 আছে ম্যাক্সিমাম এতগুলো 2 আমি যোগ করতে পারবো, এবং ম্যাক্সিমাম ততগুলো 6 যোগ করতে পারবো যতগুলো আমার কাছে 3 আছে। তাহলে আমি একটা কাজ করলেই তো হচ্ছে, আমি একটা কাজ করি, সাপোজ আমার কাছে হচ্ছে 20টা C আছে, 20টা 2 আছে, ওকে, 20টা 2 আছে আর 30টা C আছে, মানে 30টা 3 আছে, ওকে। তো আমি কি করতে পারি, আমি লুপ চালাবো যে আমি যদি একটা 2 নিব, একটা 3 নিব, একটা 2 নিব, দুইটা 3 নিব, তিনটা 2 নিব, চারটা 3 নিব, এরকম করে কম্বিনেশন জেনারেট করতে পারি, কারণ দুইটাই তো ভ্যালু। সেক্ষেত্রে আমার টাইম কমপ্লেক্সিটি কেমন হবে? আমি যদি দেখি আমার টোটাল স্ট্রিং এর, সাপোজ আমার যে টোটাল স্ট্রিংটা সেটা হচ্ছে 10⁵ লেন্থের, ওকে। তো আমার হচ্ছে ধরা যাক হচ্ছে 10⁵ সংখ্যক হচ্ছে আমার 10⁵/2 সংখ্যক হচ্ছে আমার 2 আছে, এবং 10⁵/2 সংখ্যক হচ্ছে আমার 3 আছে। তাহলে হচ্ছে 10⁵/2 ইন্টু 10⁵/2, যেটা আমি কখনো কিন্তু করতে পারবো না। ক্লিয়ার? বাট এখানে কিছু অপটিমাইজেশন টেকনিক আছে যেটা আমরা অ্যাপ্লাই করতে পারি। সেটা কিরকম? আমি যদি একটু ভালো করে দেখি যে আমি যখন মডিউলো 1 ছিল, যে আমার যে সামেশনটা 9 দিয়ে ভাগ করলে মডিউল 1 হচ্ছে, তখন কত কত যোগ করলে হচ্ছে আমি পাবো, আমি 8 যোগ করলে পাবো, আমি হচ্ছে 17 যোগ করলে পাবো ভ্যালুটার সাথে, দেন 26 যোগ করলে পাবো, 35 যোগ করলে পাবো, 44 যোগ করলে পাবো, দেন হচ্ছে যে কত 53 যোগ করলে পাবো, 62, 71, দেন হচ্ছে আচ্ছা 71 পর্যন্ত, দেন আবার আমি 80 যোগ করলে পাবো, আবার 80 যোগ করলে পাবো, আবার আমি 89 যোগ করলে পাবো, আবার হচ্ছে যে 98 যোগ করলে পাবো। তার মানে এই যে 8, 80, দেন এটা একটা সিকোয়েন্স ফলো করতেছে।
তার মানে হচ্ছে আমার কাছে যদি এক্স সংখ্যক 2 থাকে এবং ওয়াই সংখ্যক 2 থাকে, এটা ওয়াই সংখ্যক 3 থাকে, এটা একটা নির্দিষ্ট টাইম পর পর, একটা সাইকেল পর পর ওই ভ্যালুটা আবার আমার রিপিট হইতে থাকবে। মানে আমি যদি 8 যোগ করি তাহলেও কিন্তু আমার ডিভিজেবল হবে, আমি যদি 80 যোগ করি তাহলে কিন্তু ডিভিজেবল হবে, মানে যে 10টা সাইকেল পরে কিন্তু সেটা আবার আসতেছে। তার মানে আমার কাছে C2 যতগুলো আছে ততগুলো আমার নেওয়া দরকার, আমি সর্বোচ্চ 100টা পর্যন্ত C2 ক্যালকুলেট করব এবং সর্বোচ্চ 100টা পর্যন্ত C3 ক্যালকুলেট করব, তাহলে আমার কাজ হয়ে যাচ্ছে। মানে ক্যালকুলেটটা কিভাবে, মানে হচ্ছে কম্বিনেশন চেক করবো যে আমি একটা C2 নিলাম, দেন হচ্ছে একটা C3 নিলাম, দুইটা C3 নিলাম, তিনটা C3 নিলাম, দেন আবার হচ্ছে দুইটা C2 নিলাম, একটা C3 নিলাম, দুইটা C3 নিলাম, তিনটা C3 নিলাম। আমরা কোডে গেলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে আর কি। আমরা যদি কোডে যাই তাহলে জিনিসটা আর একটু ক্লিয়ারভাবে বোঝা যাবে। টি সংখ্যক টেস্ট কেসের জন্য টি, দেন স্ট্রিং। এখন আমরা জাস্ট কাউন্ট করবো আমার কাছে কয়টা 2 আছে, কয়টা 3 আছে, আর সামেশনটা নিয়ে নিব। এখানে সামেশনটা হচ্ছে ওই এস অফ i মাইনাস 0। যদি একটা 2 পাই আমার C2 এর কাউন্ট বাড়বে, 3 পাইলে C3 এর কাউন্ট বাড়বে। যদি অলরেডি সামেশনটা 9 দ্বারা বিভাজ্য হয়, অ্যান্সার ইয়েস, আমার কিছু করা দরকার নাই। নতুবা আমি কি করব, লুপ চালাবো। আই হচ্ছে আমি কয়টা 2 নিচ্ছি, জে হচ্ছে আমি কয়টা 3 নিচ্ছি, কতটুকু পর্যন্ত যাবে, মিনিমাম অফ C2 অ্যান্ড 100, আবার এখানেও মিনিমাম অফ C3 অ্যান্ড 100। এখন যদি যায় সামের সাথে, আমার কাছে যদি 3টা 2কে আমি যদি স্কোয়ার করি তাহলে সামের সাথে কত অ্যাড হবে, 2 ইন্টু আই, কারণ আমরা দেখছি একটা 2কে যদি আমি স্কোয়ার করি আমি 2 পাচ্ছি, একটা 3কে যদি আমি স্কোয়ার করি আমি 6 পাচ্ছি। কীভাবে পাচ্ছি সেটা কিন্তু আমরা অলরেডি দেখছি। তো সামের সাথে এই ভ্যালুটা যোগ হবে, যোগ হওয়ার পরে সেটা যদি 9 দ্বারা বিভাজ্য হয়, একটা কম্বিনেশনের জন্য যদি আমি পাই, ওকে ইজ ইকুয়াল টু ট্রু করে আমি ব্রেক করব। ফাইনালি সব কম্বিনেশন চেক করার পরে যদি ওকে হয়, অ্যান্সার ইয়েস, নতুবা নো। তো কোনো ডাউট থাকলে অবভিয়াসলি কমেন্ট করবেন, আমি রিপ্লাই করবো। আর পরবর্তী টিউটোরিয়ালে আমরা নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। টিল দেন, গুড বাই।